দেখো কি সুন্দর ফুলছে। নমস্কার বন্ধুরা, আমি মনীষা, আর মনীষা রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আজও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো চলো আজকে রেসিপিটা দেখে নেওয়া যায়। কিন্তু রেসিপিটা এইটা কম বেশি ছেলে মেয়ে আমরা সবাই ভালোবাসি। আজকে যে রেসিপিটা করব অবশ্য দেখেই তোমরা বুঝে গেছো। আজকে করব হলো ফুচকা। আর ফুচকা করার আগে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 40 থেকে 50 গ্রাম মতন সুজি। আর এই সুজিটা আমি এখানে জলে ভিজিয়ে রাখবো। এই যে জলটা দিয়ে ভিজিয়ে রাখলাম, আধা ঘন্টা মতন জলে কিন্তু ভিজিয়ে রাখবো। এটা ভেজানো থাক, ততক্ষণে আমি আলুগুলো সেদ্ধ করে নিই। আলুগুলো এভাবে চারফাল করে কেটে নিচ্ছি। আর এদিকে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। ছবি কি একটা তুলবো নাকি? হ্যাঁ। আর এখানে এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে লঙ্কা আছে, এগুলো সেদ্ধ দেব। আলুটা একটু সেদ্ধ হয়ে আসুক, তারপরে মটরগুলো দিয়ে মটরগুলো একসাথে দিয়ে দেবো, লঙ্কাটা পরে দেবো। মটরটা দিয়ে দিই, আলু আর মটর একই সাথে সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকা দিয়ে দিলাম। এখানে 150 গ্রাম মতন আটা নিয়েছি, এইটার এটা মিলিয়ে প্রথমে আটাটা নিয়ে নিচ্ছি। এরকম ভাবে যদি পরিমাপ সহ যদি করা যায় না, তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা ফুচকাই ফুলবে। আর এখানে দেখো সুজিটা, সুজিটা এরকম ভাবে জলটা একদম ঝরিয়ে নিয়েছি। আর এখানে যেটুকু জল আছে একটু চেপে এর মধ্যে মাখিয়ে নেবো। দেখো আটার মধ্যে মাখিয়ে নেব। প্রথমে কিন্তু এরকম ভালোভাবে আটার মধ্যে মাখিয়ে নেব। প্রথমে কিন্তু আমি জল দেব না। এটা কিন্তু আটার তুলনায়, মানে আটা আমরা যেভাবে রুটির জন্য বেলি মাখি, সেটার তুলনায় কিন্তু অনেকটাই শক্ত রাখতে হবে। দাঁড়া, ওইটা নিস না। অল্প অল্প করে জল মেশাবো, যেহেতু এই ইয়েটা শক্ত রাখতে হবে, শক্ত রাখতে হবে, এই জন্য খুব বেশি জল দেব না। চলো আটাটা মেখে নিই এরকম করে। আর এদিকে কিন্তু এই দেখো আলু আর মটরটাও সেদ্ধ হচ্ছে। আর একটু পরে যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখন লঙ্কাগুলো সেদ্ধ বসিয়ে দেবো। নিতে হবে ভালো করে মেখে নিতে হবে, যাতে একদম এর গাটা পুরো সমান হয়ে যায়। যত ভালো মাখবে তত কিন্তু ফুচকাগুলো ফুলবে। দেখো এরকম কিন্তু শক্ত থাকতে হবে, বেশি নরম করবো না। আটাটা মাখা হয়ে গেছে, দেখো এরকম ভাবে মাখবো, কি সুন্দর স্মুথ হয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, যাতে জলটা বানাতে সুবিধা হয়।
এই জন্য তেঁতুলটা এখন ভিজিয়ে রেখে দিলাম। কি কি মশলা দেবো সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছি। এবার আমি এই সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরকম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। আর এদিকে আলুটা তো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি লঙ্কাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এখান থেকে নিয়ে নিলাম একটা লেচি, নিয়ে এবার লেচি কাটবো এটার থেকে। একদম হালকা পরিমাণে দেব, আটা দেবো। একটা পিঠেই দেবো, সব পিঠে দেবো না। এই গরমে ফুচকা করতে করতে দেখো বোন আবার লেবু জল খাওয়ালো, সবাই মিলে লেবু জল খাচ্ছি। আর এই দেখো এরকম একটা তেলের বোতলের হোক জলের বোতলের হোক একটা ঢাকনা নিয়ে নেবো, বা তোমরা যেটা দিয়ে খুশি লেচিটা কাটতে পারো। দেখো এরকমভাবে লেচিগুলো কেটে নেবো, এরকমভাবে কিন্তু লেচিগুলো কেটে নেবো। দেখো কি সুন্দর কিন্তু লেচি কাটা হয়ে যাচ্ছে। তো চলো সব লেচিগুলো কেটে নিই, তারপরে আবারও তোমাদের সামনে আসি। দেখো লেচিগুলো কেটে নিয়েছি, বাকি লেচিগুলো কেটে নেবো একইভাবে একইভাবে বাকিগুলো কিন্তু কেটে নেব। এবার কিন্তু এই লেচিগুলোর মধ্যে হালকা একটু তেল মাখিয়ে নিলাম, জাস্ট হালকা এরকম করে তেল মাখিয়ে দিলাম। না আলু মাখাচ্ছি ফুচকা খাওয়ার জন্য, আলু মাখাচ্ছি ফুচকা খাওয়ার জন্য। খোসা থাকে না আলুতে, থাকে। দেখো কতটা করতে এখন হয়ে না। হ্যাঁ ওই যে বিট লবণ আছে, বিট লবণটা দাও। এক প্যাকেট কিনে দিয়ে গেছিলাম। আচ্ছা বলো আছে ওটা বলো, ভাজি মশলা দিলাম এই বাজার মশলা দিলাম, লঙ্কা জিরি, এটা গোবরি ভাজা মশলা দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আলুটা মাখালাম। বাদাম খাই না বলে বাদামটা দিতে পারছি না, বাদাম খায় না, ছোলা বুট। আর তোমরা বাড়িতে করলে অবশ্যই কিন্তু বাদাম দিয়ে করবে। আর আমাদের তো নিরামিষ, এই জন্য নিরামিষ ফুচকাই দেখাচ্ছি। আলু মাখাটা নিরামিষ। টক জলের মধ্যে একটু লবণ দাও, আর ওই মশলাটা দাও, আর লেবুগুলো অতটা দিতে হবে না, লেবু থাক। জল দিতে হবে। হ্যাঁ জল দিতে হবে, আর একটু লবণ দিয়ে দাও। একটু লবণ নিয়ে নয় লবণ একটু লবণ দাও।
যেমন ইয়ে করতে দেবো, লবণ দিই না কোনো। এটা দিয়ে দেখি কি অবস্থা। এই দেখো কি সুন্দর বলের মতন কিন্তু ফুলে গেছে, ফুচকাগুলো কিন্তু বলের মতন ফুলে যাচ্ছে দেখো। এই দেখো, এই পিঠ ও পিঠ করে নেব, নিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নেব, নিয়ে এবার তুলে নেব। এরকম করে কিন্তু বাকিগুলো ভেজে নেব। তো চলো আস্তে আস্তে এগুলো দিই। দিও না দিও না দিও না, দেখো কি সুন্দর ফুলছে। এটা কি ফুচকা তো গোল বসে ভাই, গোল হয়নি কিন্তু ফুচকা তো হচ্ছে। দেখো এক এক করে দিয়ে দেবো। একটা একটা করে দিতে হবে, বেশি দিলে না ফুলছে না। এটা কেটে দিয়ে এটা ইউজ করে। ফুচকাগুলো কি সুন্দর হয়েছে, দেখছো ফুচকাগুলো পুরো মুচমুচে। দেখো কি সুন্দর হয়েছে ফুচকাগুলো। এগুলো একটু রোদে দিলে আরো মুচমুচে হয়ে যাবে। এবার আমি বাকি যে লেচিগুলো আছে সেগুলো করে নেবো। আর এখানে মা মশলাটা গুঁড়ো করে দিচ্ছে, আর ঠাম্মা ওদিকে আলু সেদ্ধ মাখছে, আর এদিকে আমি বাকি লেচিগুলো ফুচকা বানিয়ে নেবো। এটা নে, এই দেখো ফুচকা কি সুন্দর ফুলেছে, দেখো প্রত্যেক কটা ফুচকা কিন্তু ফুলেছে। দেখো ফুচকা খাওয়া দিবি? পুরো মুচমুচে, আওয়াজটা দেখেছো এরকম খুব সুন্দর কিন্তু ফুলেছে। দেখো, আর বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো, এরকম ভাবে করে দেখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা সবাইকে।